ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত ফুলবাড়িয়া বেড়িবাড়ি গৌরীপুর যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব, খতিব বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ, শিবগঞ্জ, হাটকালির বাজার, আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করেন। সহ সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আলহাজ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব বরুকা, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুফতিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে হাজার হাজার লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে বাছাই করে রহমতের হাত ছানিয়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার, কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খুব নিকটতম। আল্লাহ পাকের ওয়াদা আছে কোরআনে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা আমাকে যখনই আহ্বান করে তখনই বান্দার ডাকে আমি সাড়া দিই। আমি মানুষের এতটা নিকটতম। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের ঘাড়ের উপর এই মাথাটা দাঁড়ায় থাকে যে রগের উপরে, এটাকে বলা হয় শাহরগ। এই শাহরগের চেয়েও নিকটতম আমি বান্দার সাথে অবস্থান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মনিব বান্দার এতটা কাছের, বান্দা সব সময় সেই মনিবকে অনেক অনেক দূরে মনে করে। ঠিক কিনা বলে? মানুষ সব সময় রবকে অনেক দূরে মনে করে যে আল্লাহ পাক এত দূরে, আর এত আল্লাহ পাকের অগণন সৃষ্টির মধ্যে আমার খোঁজখবর নেওয়ার সময় কোথায়? এমন একটা চিন্তা চেতনা নিয়ে মানুষ অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, নিজের উপর নফসের উপর সে গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এতটা নিকটতম, এতটা কাছের, মানুষ যত গুনাহগার হোক না কেন, বান্দা যখন আল্লাহর কাছে হাত বাড়ায় ওই হাতকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন দোয়া করে, যদি বান্দা হারামখোর না হয়, বান্দা যা খেয়েছে সে যদি হারাম না হয়, বান্দা যা পড়েছে সেটা যদি হারাম না হয়, বান্দা যা চাচ্ছে তার চাহিদাটা যদি হারাম না হয়, তাহলে বান্দার কোনো দোয়া আল্লাহ পাক বিফলে দেন। সব দোয়া মঞ্জুর হয়, সব দোয়াই মাকবুল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা মনে মনে ভাববেন, জীবনে কত দোয়া করলাম, সবই যদি মাকবুল হতো তাহলে সব এরকম হলো কেন? অনেক কিছুই তো চাওয়া পাওয়ার সাথে হিসাবে মিলল না। এই কথার জবাব দিয়ে 1000 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন দোয়া করে, দোয়ার 3 হালাতের যে কোনো একটা হালাত হয়। বান্দা আল্লাহর কাছে যা চেয়েছে, আল্লাহ যদি তার জন্য কল্যাণকর মনে করেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সেটাই দান করেন। এটা দোয়া কবুলের 1 নাম্বার বিষয়। আরেকটা হচ্ছে, বান্দা যা চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক বান্দার চাওয়াটাকে কবুল করেছেন, কিন্তু তার প্রাপ্তিটাকে যেটা সে চাচ্ছে এটা তার জন্য কল্যাণকর আল্লাহ মনে করেন নাই, বরং এই চাওয়ার কারণে এর থেকেও দামি নিয়ামত
পরকালের জন্য আল্লাহ পাক তার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন। এর মানে দোয়া বিফলে যাওয়ার কোনো সুযোগ নাই। এ হচ্ছে 2 সূরা। আরেকটা সূরা হচ্ছে বান্দা দোয়া করেছে, দোয়া করা মাত্র আল্লাহর কাছে কবুল হয়েছে, কিন্তু বান্দা দেখলো আমি যা চাইলাম তা তো পেলাম না। তাহলে বান্দার আমলনামা কি যোগ হলো? তা হাত যে তোলা, এটাকে বৃথা গিয়েছে? হাত তোলাটা বৃথা যায়নি, বরং এই দোয়ার মাধ্যমে আগন্তুক অসংখ্য মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে সরিয়ে দিয়েছে। এর মানে হচ্ছে ইমানদার বান্দাদের দোয়া কোনোদিন বিফলে যায় না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করার নিজাম হচ্ছে, আপনি যখন আল্লাহর কাছে হাত তুলবেন, কিছু চাবেন, আল্লাহর কিছু প্রশংসা করে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসা করবেন। এবং এই সূরা, এই সুন্নাহ পদ্ধতি কোরআন আমাদেরকে শিখিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন মাজিদের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন রবের কাছে কি করে চাইতে হয় শিখালেন। আল্লাহ পাক বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ তাআলা দুয়ার মধ্যে, সূরা ফাতিহার মধ্যে রবের কাছে কিভাবে চাইতে হয় পদ্ধতি শিখিয়ে দিলেন। আল্লাহ পাক এভাবে শুরুতে বলে দেন না যে বান্দারে আমার কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। এই ডিমান্ডটা আল্লাহর কাছে করার আগে, আল্লাহর কাছে চাওয়ার আগে আল্লাহ পাক কিছু পদ্ধতি শিখিয়ে দিলেন। প্রথমে প্রশংসা করে নিতে হবে আল্লাহ পাকের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত প্রশংসা আছে সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিকানা কার? লিল্লাহি, ওই আল্লাহ, রাব্বিল আলামিন, যিনি গোটা জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। সিস্টেমটা বুঝেন একটু। প্রথমে আল্লাহর প্রশংসা করছি আমরা। আপনি পৃথিবীর যত কিছুরই প্রশংসা করেন না কেন, সব ঘুরিয়ে পেঁচিয়ে সব কিছুর সমন্বয়, সব কিছুর জামান একত্রিত করে প্রশংসাটা মূলত আল্লাহ পাকেরই হয়। ঠিক কিনা জুড়ে বলেন? আচ্ছা, আপনি ধরুন একটা ফুলের প্রশংসা করলেন যে ফুলটা কত সুন্দর, কত সুবাসিত, কত চমৎকার। আপনি চাঁদের প্রশংসা করলেন, চাঁদটা কত সুন্দর লাগছে, রাতের আধারে চাঁদটা জ্বলে আছে, চাঁদটার কারণে পুরো আকাশটাই যেন সুন্দর হয়ে গেছে, পরিবেশটা যেন সুন্দর হয়েছে। এই যে আপনি চাঁদের প্রশংসা করলেন, ফুলের প্রশংসা করলেন, কখনো গাছের করলেন, কখনো মাছের করলেন, কখনো মানুষের প্রশংসা করলেন, মানুষ এত সুন্দর। এই যে এত সুন্দর যদি প্রশংসা চলছে, প্রকারান্তের প্রশংসাগুলো তো আল্লাহ পাকের হচ্ছে। কারণ যত সৌন্দর্যতা আছে সকল কিছু স্রষ্টাকে। আর মুহাব্বতের সাথে বলেন, এই জন্য আলহামদু মানে সমস্ত প্রশংসা, যত প্রকারের প্রশংসা আছে সবগুলি লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ পাকের, যিনি গোটা জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, তিনি এতটাই দয়ালু। আর রহমান আর রহিম বাংলা তর্জমার ক্ষেত্রে আমরা বলি পরম করুণাময়, তিনি দয়ালু, এটা আমরা বলি। কিন্তু আরবিতে দুটা শব্দের তাত্ত্বিক পার্থক্য আছে অর্থের দিক থেকে। রহমান আর রহিম, রহমান মানে হচ্ছে এমন দয়ালু যে দয়া যখন বিতরণ যিনি করেন, সেই বিতরণকালে কে তার প্রশংসা করেছে, কে তার ইবাদত করেছে, আর কে নাফরমানি করেছে সেটা আল্লাহ পাক দেখেন না। যেটা আল্লাহ পাক দুনিয়াতে প্রদান করেন, একটুখানি তাকায় দেখেন, যারা নামাজ পড়ে আল্লাহ পাক তাদেরকে যেভাবে রিজিক দান করেন, বেনামাজি মানুষ যারা, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক থেকে বঞ্চিত করেন না। যারা সুদের ব্যবসা করে তাদের ক্ষেত খামারে আল্লাহ আগুন লাগায় দেন না, তাদেরকে আল্লাহ রিজিক দান করেন। এমনকি নাস্তিক যারা আল্লাহকে অস্বীকার করে, স্রষ্টাকে অস্বীকার করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন। একটু জবাব দিয়ে বলতে হবে, এক বাক্যে সকলেই বলেন, রিজিক দেওয়ার মালিক কে? তাহলে যদি আল্লাহ তাআলা সকল বান্দাদের উপরে এককভাবে যদি এভাবে
ব্যাপকভাবে নিয়ামত না দান করতেন তাহলে পৃথিবীর মধ্যে বেনামাজি কাফের ফাসেক ফুজ্জার যারা ছিল সবগুলা না খেয়ে মরে যেত। আল্লাহ পাক রহমান লিদ দুনিয়া, দুনিয়ার জন্য আল্লাহ পাকের যে দয়া সেটা হচ্ছে নামাজি বেনামাজি আস্তিক নাস্তিক শিক্ষিত অশিক্ষিত আল্লাহকে গালি দেবে, এরপরেও আল্লাহ পাক তার উপর দয়া করবেন। এটাকে বলা রহমান। সুবহানাল্লাহ জোরে বলেন। আর রহিম, আল্লাহ পাক পরম করুণাময়, অতীব দয়ালু। রহিম মানে হচ্ছে এমন দয়ালু, আল্লাহর যে দয়াটা শুধুমাত্র বিশেষ বিশেষ পার্সনরাই পাবে। আর রহিম লিল আখিরা, যিনি আখিরাতের ময়দানের জন্য রহমান থাকবেন না, আখিরাতের ময়দানে তার রহিম গুণের প্রকাশ ঘটাইয়া দিবেন। আখিরাতে রহমত শুধুমাত্র নেককার বান্দারা পাবে। আখিরাতে রহমত শুধুমাত্র আল্লাহমুখী মানুষগুলা পাবে। কোন কাফেরকে কোন মুশরিককে আল্লাহ সামান্যতম দয়া প্রদর্শন করবেন না। এমনকি নবী রাসূলুল্লাহ যদি কোনো কাফের মুশরিকদের জন্য সুপারিশ করে, কাফের মুশরিকদের জন্য সুপারিশ মঞ্জুর হবে না। মনে রাখবেন, আর রহিম লিল আখিরা, আখিরাতের জন্য আল্লাহ পাক দয়ালু বিশেষ ব্যক্তিদের জন্য। তবে আপনাদেরকে এই কথার একটা সুসংবাদ দিয়ে দেই, বিশেষ ব্যক্তি বলতে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বুঝিয়েছেন। ইমানদার যদি পাপীও হয় তাকে আল্লাহ তাআলা রহমত দেবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি যদি পাপিষ্ঠও হয় সেও আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবে। এটা বলা হয়েছে বেঈমান কাফেরদের জন্য, নাস্তিক যারা রবকে অস্বীকার করেছে, কুফরি করেছে, শিরিক করেছে, এমন ব্যক্তিরা কোনো ক্রমেই কিয়ামতে আল্লাহ পাকের দয়া পাবে না। আল্লাহ পাকের করুণার আধার তাদেরকে ব্যক্তি দিয়ে আঁকড়ায় ধরবে না, তাদেরকে উদ্ধার করবে না। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যত বড় গুনাহগারী ব্যক্তি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রহিম গুণের বহিঃপ্রকাশ ঘটিয়ে নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাতারে ওই গুনাহগার বান্দাদেরকেও শামিল করে আল্লাহ পাক তাদেরও মুক্তির ফয়সালা করে দেন। কমন কথা আপনারা সকলে জানেন যে কিয়ামতের দিন নেককার মানুষের আমলনামা ডান হাতে পড়বে আর বদকার মানুষের আমলনামা বাম হাতে পড়বে। এই কথাটা সকলে জানেন তো? এটা মোটামুটি আমরা সকলে জানি। আপনারা কি মনে হয় যারা এই দুনিয়ার মধ্যে মুমিন মুসলমান হওয়ার পরে পাপ কাজ করেছে তাদের আমলনামা ডান হাতে পড়বে? কোন হাতে পড়বে? কথা বলেন। ইমানদার কিন্তু গুনাহ করেছে, আমলনামা কোন হাতে পড়বে? বাম হাতে? না। এটাই হচ্ছে সুসংবাদ। সুসংবাদ হচ্ছে এটাই, একমাত্র কাফের মুশরিক নাস্তিক এই সমস্ত ব্যক্তিদের আমলনামা যাবে বাম হাতে। ইমানদার বান্দা যারা, তারা যত বড় গুনাহগারী হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের আমলনামা ডান হাতেই দান করবেন। আল্লাহ পাক কোন ইমানদার বান্দার আমলনামা বাম হাতে দেবেন, কারণ বাম হাতে আল্লাহ যাদের আমলনামা দেবে চিত্রটা ভয়াবহ হবে। সেটা কেমন হবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, তার বাম হাতটা ভেঙে দিয়ে পিছন দিক থেকে পিঠকে ছিদ্র করে এই হাতটা পেট থেকে ফুটা হয়ে বের হয়ে আসবে। এরপর তার উপর ঘৃণিতভাবে নিন্দিতভাবে আমলনামা তার বাম হাতের মধ্যে পড়ে যাবে। লজ্জায় ঘৃণায় দুঃখে সে মাথা উঁচা করে দাঁড়াতে পারবে না। এই ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতির শিকার একমাত্র মুশরিকরা হবে, একমাত্র কাফেররা হবে, একমাত্র নাস্তিকরা হবে, বেঈমানরা হবে। ইমানদারদেরকে এত ভয়াবহ লাঞ্ছনা আল্লাহ তাআলা কিয়ামতে দেবেন। সুবহানাল্লাহ। ইমান এত বড় দৌলত, এই জন্য কোনো ক্রমেই ইমানি ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। আল্লাহর বিশ্বাসের ক্ষেত্রে, পরকালের বিশ্বাসের ক্ষেত্রে ইমানে ভেজাল রাখা যাবে না। আমলে যদি ভেজাল হয়ও, আপনি আমলের মধ্যে ইচ্ছা করেও তো 100% ভেজাল মুক্ত থাকতে পারবেন না, ঠিক কিনা জুড়ে বলেন। কিন্তু ইমানে কোনো ক্রমে ভেজাল রাখা যাবে না। ইমান থাকতে হবে একেবারে নিরঙ্কুশ নির্ভেজাল ইমান। যেমন আপনি মনে মনে চিন্তা করলেন যে পরকাল আসলেও আছে না নাই, নাও তো থাকতে পারে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আপনি ইমানের খাতরা। আপনি মনে মনে ভাববেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন মিজান আছে, পুলসিরাত আছে, আলামে বারজাখ আছে, সুয়াল জবাব আছে। তো সুয়াল জবাবটা কেমনে হয়, কিভাবে হয়? এটা নাও হইতে পারে। মনে মনে সংখ্যা করলেন, এটা ইমানে খাতরা।
এই ইমানি দুর্বলতা যাদের আছে তাদের আমলনামা থাকবে বাম হাতে। আর ইমানে কোনো ভেজাল নাই। পরকালে বিশ্বাস করি, কবরের জীবনকে বিশ্বাস করি, সওয়াল জবাবকে বিশ্বাস করি, রবের সামনে দাঁড়াতে হবে সেটাও বিশ্বাস করি, আমলনামা মিজানের পাল্লায় উঠায় দেওয়া হবে সেটাও বিশ্বাস করি, হায়াতের মালিক আল্লাহ সেটাও বিশ্বাস করি, মৌতের মালিক আল্লাহ সেটাও বিশ্বাস করি, রিজিকের মালিক আল্লাহ তাও বিশ্বাস করি, ভালো মন্দের মালিক আল্লাহ তাআলা তাও বিশ্বাস করি। সকল কিছুর ফয়সালা ওয়াল খাইরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয় সেটাও বিশ্বাস করি। ওই বিশ্বাসে কোনো প্রকারের ভেজাল রাখা যাবে না। কথা বুঝতে পেরেছেন? ইমানে কোনো প্রকারের ভেজাল রাখা যাবে না। এরপরে আমলের যদি ত্রুটি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আমলনামার ত্রুটি মাফ করার জন্য বিভিন্ন ওসিলা তালাশ করে, অনেক ওসিলা তালাশ করে করে অসংখ্য বান্দাকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক শুধু বান্দাকে মাফ করতে চায়, জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ থেকে দূরে সরে গুনাহ করতে চায়, আর আল্লাহ তাআলা প্রতিনিয়ত বান্দাকে ক্ষমা করার জন্য ডাকতে থাকে। এই জন্য আল্লাহর উপর বিশ্বাসে কোনো ঘাটতি রাখা যাবে না। হ্যাঁ, কিছু কিছু ঘাটতি হয় বিশ্বাসে ইলম না থাকার কারণে। এই জন্য শরিয়াতে ইসলামে ইলমকে অবধারিত করা হয়েছে। কোরআনে নাজিলকৃত প্রথম আয়াত, প্রথম শব্দই ইকরা, আপনাকে পড়তে হবে, আপনাকে জানতে হবে। যদি আপনি না পড়েন তো আপনি কি আমল করবেন? আপনি না জানলে আপনি নামাজটাও ঠিক মতো পড়তে পারবেন না, ঠিক কিনা? না জানলে রোজাও সঠিকভাবে আদায় করতে পারবেন না, না জানলে পর্দাও ঠিক মতো আদায় করতে পারবেন না। যদি আপনি না জানেন তাহলে বান্দার হকের ব্যাপারে আপনি অবগত হলেন না, হক নষ্ট করে বসে আছেন। এই জন্য আল্লাহর আবেদ যারা হয়, প্রকৃত আল্লাহ ওলি যারা হয়, তারা অশিক্ষিত মূর্খ মানুষ, কসম আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর অতি ওলি হতে গেলে শরীয়তের জ্ঞান তার থাকতেই হবে। মূর্খ মানুষ আল্লাহর ওলি হওয়া কোনো ক্রমেই সম্ভব না। কথা বলতে হবে, ঠিক আছে? মূর্খ মানুষ আল্লাহর ওলি কি করে হবে বলেন তো আপনি? মূর্খ মানুষ তো জানে না সেজদা দিয়ে কি বলতে হয়, রুকু দিয়ে কি বলতে হয়, তা জানে না। হালাল হারাম বুঝে না, জায়েজ না জায়েজ জানে না। দেখা গেল সে জেনে শুনে ইবাদত মনে করে এমন কাজ করেছে যেটা কুফরি, ইবাদত মনে করে এমন কাজ করেছে যেটা শিরকি। এই জন্য মনে রাখবেন, নিয়তের বিশুদ্ধতার সাথে সাথে পদ্ধতির বিশুদ্ধতা জানা এটাও জরুরি। আল্লাহর কাছে আমল কবুল হতে গেলে নিয়তের বিশুদ্ধতা যেমন জরুরি, আমলের বিশুদ্ধতাও জরুরি। এটা একটু এক্সাম্পল দিলে খুব সহজে বুঝবেন। মনে করেন আপনি খুব খালেস নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে আপনি মাজারে গিয়ে সেজদায় পরে কান্না শুরু করলেন। আপনার মনের মধ্যে খারাপ কিছু নাই, আপনি মূলত আল্লাহকেই চাচ্ছেন, কিন্তু পদ্ধতি সঠিক নয়। চোখের পানি কবুল হবে? জোরে বলেন ভাই, এই চোখের পানি কবুল হবে? পদ্ধতি সঠিক নয়। পদ্ধতি দেখাবার জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে একজন শিক্ষক পাঠিয়েছিলেন, একজন বার্তাবাহক পাঠিয়েছিলেন, একজন মেসেঞ্জার পাঠিয়েছিলেন, একজন রাহমাতুল লিল আলামিন পাঠিয়েছিলেন। তিনি আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব পদ্ধতি বলে দিয়েছেন, আপনি তার পদ্ধতি ফলো করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ। বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা 72টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মতেরা ভাগ হবে 73 কাতারে। কুল্লুহুম ফিন্নার, সবগুলি কাতার জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র কাতার জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তাদের পক্ষ থেকে বলা হলো, কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে কাতারটি জান্নাতে যাবে তার পরিচয়টা বলে দিন। নবীজি জাওয়ামিউল কালিম ছিলেন, অল্প শব্দে বেশি কথা বোঝাতে পারতেন। হুজুর বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে মতের উপরে,
যে আদর্শের উপরে, যে আমলের উপরে, যে পথের উপরে, যে আখলাকের উপরে, যে চরিত্রের উপরে, যে দর্শনের উপরে আমি নবী নিজে প্রতিষ্ঠিত আছি, আমার সাহাবায়ে কেরাম যে আদলে, যে ইনসাফের উপর প্রতিষ্ঠিত আছে, আমার কাতার এবং আমার সাহাবীদের আদর্শিত কাতারটাই জান্নাতীদের কাতার। সুতরাং আমল এটা সুন্নাহ থেকে শিখে নিতে হবে, সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখে নিতে হবে। না শিখে মন গড়া ইসলাম পালন করা, যদি বলেন ইসলাম পালন করা যাবে না। এই জন্য তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা গ্রহণ করা সুন্নাত না ফরজ। আরো যদি বলেন, অনেক লোকেরা বলে না, গ্রামের লোকেরা খুব চালাকি করে বলে যে কিয়ামতের দিন হুজুরদের খুব কড়া বিচার হবে, কারণ হুজুররা জেনে শুনে গুনাহ করে। বলে না গ্রামের লোকেরা যে হুজুরদের কঠিন বিচার হবে কিয়ামতে। আমরা মূর্খ সূর্খ মানুষ, নামাজ পড়লে পড়ি, না পড়লে না পড়ি, এত ইলিম কালাম নাই, জ্ঞান বুদ্ধি নাই, আমাদের একটা ফয়সালা হয়েই যাবে। মনে রাখবেন, আপনার তো একটা বাজবে, কিন্তু 12টা তো আগে বাজবে। 12টা বাজার আগে তো আর একটা বাজে না। কথা বলেন, ঠিক না বলেন? আগে 12টা বাজার পরে এরপরে একটা হবে। আপনি জানলেন না, এটা হচ্ছে আপনার প্রথম অপরাধ, এটা ফরজ ছিল। আমার ভাইয়েরা, মূল কথায় ফিরে আসি। যে কথা বলতে চেয়েছিলাম, তাহলে আপনারা সকলে একটু চিন্তা করে দেখেন, একজন মুমিন মুসলমান ব্যক্তি যখন রবের সামনে হাত তুলবে, প্রথমে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা বাণী তার উচ্চারণ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রহমান, যার দয়া খুব ব্যাপ্তি, গোটা জগৎময়। আর রহিম লিল আখিরাহ, তার দয়াটা খাস মানুষের জন্য দয়া হবে। সেই খাস মানুষ কারা? ইমানদার বান্দা যারা। সে যদি গুনাহগারও হয়, কিন্তু তার ইমানে খতরা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে হাসরের মাঠে কান্না করবেন, অনেক কাঁদবেন, এমন এমন শব্দ দিয়ে প্রশংসা করবেন। রাসূল বলেন, আনা লা আকদিরু আলাইহি, ওই শব্দগুলো আমি এখন জানি না। কিয়ামতে আল্লাহ তাআলা ইলহাম করে আমার অন্তরে ঢেলে দেবেন, আমি সেই শব্দ দিয়ে সেজদায় পড়ে আল্লাহর প্রশংসা করতে থাকব। আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে 4টা কথা বলবেন। আমাকে প্রথম বলবেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাক, মাথা উঠান। ওয়াকুল ইউসমা, আপনি বলুন, আপনার কথা আজকে শ্রবণ করা হবে। ওয়াসাল তু'তা, আপনি চান, আপনাকে প্রদান করা হবে। ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করুন, সুপারিশ মঞ্জুর করা হবে। নবীজি মাথা উঠাবেন, আল্লাহকে ডেকে বলবেন, রব্বুল আলামিন, আমার অসংখ্য উম্মতেরা জাহান্নামের হাবুডুবু খাচ্ছে, দৃশ্য দেখে আমার মন শান্ত হচ্ছে না। আপনার ওয়াদা আছে, আপনি আমার উম্মতের ব্যাপারে আমারে খুশি করবেন। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, যে সমস্ত লোকেরা জাহান্নামে গিয়েছে পাপের কারণে, তাদের মধ্যে যাদের অন্তরে বুট পরিমাণ ঈমান আছে, বুটের দানা আছে না, বুট এবং জব, জব মানে গমের মতো, এই পরিমাণ ঈমান যাদের অন্তরে আছে, আপনি তাদেরকে বাছাই করে করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মানুষদেরকে বাছাই করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। আবারও সেজদায় পড়ে কান্না শুরু করবেন। নবীজিকে আল্লাহ পাক পূর্বের মতো একই কথা বলবেন, ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক, মাথা উঠান। ওয়াকুল ইউসমা, আপনি বলেন, শোনা হবে। ওয়াসাল তু'তা, আপনি চান, প্রদান করা হবে। ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করুন, সুপারিশ মঞ্জুর করা হবে। নবীজি আবার মাথা উঁচু করবেন, উঁচু করে আবার বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতের অসংখ্য লোকেরা এখনো জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ পাক এবার বলবেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে বের করে নিয়ে আসেন যাদের অন্তরে আদনা মিন শাইরা, যাদের অন্তরে জবের দানা, বুটের দানার চাইতেও কম পরিমাণ ঈমান আছে, এদেরকে জাহান্নামে রাখবেন না, বাছাই করে করে জান্নাতে নিয়ে যান। দ্বিতীয়বারে, তৃতীয়বার আবার সেজদায় পড়বেন, একই কথা বারবার বলতে থাকবেন, প্রশংসা করতে থাকবেন। আল্লাহ পাক পূর্বের মতো আবার বলবেন, মাথা উঠান, যা বলার বলেন, শোনা হবে, সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতের অসংখ্য লোকেরা এখনো জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ বলবেন, যাদের অন্তরে
আদনা আদনা মিন শাইরা, একেবারে বুটের দানার চাইতে কম, তার চাইতেও কম ঈমান যাদের অন্তরে আছে তাদেরকে বাছাই করে জাহান্নাম থেকে বের করে নিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য লোকদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। চতুর্থবারের মাথায় আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। কান্না করার পর আল্লাহ পাক পূর্বের মতো আবার বলবেন, হে মুহাম্মদ মাথা উঠান, যা বলার বলেন, বলা শোনা হবে, আপনি যা চাবেন দেওয়া হবে, সুপারিশ করুন মঞ্জুর করা হবে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এমন একটা জিনিস দাবি করে বসবেন, আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাবিটা শোনার পরে হুজুরকে থামায় দেবেন। নবীজি বলবেন, রব্বুল আলামিন, কার অন্তরে কতটুকু ঈমান আছে এটা আমি দেখতে চাই না, শুধুমাত্র আপনি আমাকে শেষবারের মতো একখানা সুযোগ দিয়ে দেন। গোটা জীবনে যারা বিশ্বাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বলেছে ঈমানের সাথে, আপনার উপর ঈমান নিয়ে যারা গোটা জীবনে একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আপনি আমাকে সুযোগ দিয়ে দেন এই সমস্ত মানুষগুলাকে বাছাই করে করে জাহান্নাম থেকে আমি বের করে নিয়ে আসি। আল্লাহ পাক নবীজিকে থামাই দিবেন, থামুন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজে বলবেন, ওয়া বিইজ্জাতি ওয়া বিজিবরিয়াই ওয়া কুদরতি, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার সম্মানের কসম করে বলছি, লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, গোটা জীবনে যারা ঈমানের সাথে একটিবারের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এদেরকে আমি আল্লাহ তাআলা নিজ হাতে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেব। আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার বন্ধুগণ, সব সময় কথা মনে রাখবেন, বিপদের বন্ধু, আসল বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া এবং আখিরাতের বন্ধু বানায় নেন, হুজুরের সাথে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবেন। আমি হাদিস দ্বারা আপনাদেরকে শুধু একথাই বোঝাতে চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রহিম, এটা গুনাহগার ব্যক্তিরাও এর মধ্যে শামিল হবে যদি সামান্যতম ঈমান থাকে। চিল্লাকাল সুবহানাল্লাহ। এই হচ্ছে রহমান আর রহিমের মধ্যে পার্থক্য, বুঝতে পেরেছেন? রহমান হচ্ছে এমন দয়া যে দয়াটা আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার, নাস্তিক, নামাজি, বেনামাজি সকলকে দান করেন, যেটা আল্লাহ পাক দুনিয়াতে দান করেছে। দুনিয়াতে কোনো বেনামাজির রিজিক বন্ধ হয় না, কোনো মিথ্যাবাদীর রিজিক বন্ধ হয় না, ঠিক কিনা বলেন? মিথ্যাবাদীর রিজিক বন্ধ হয়ে যায়? বন্ধ হয় না, কারণ দুনিয়া এটা মালিক ইয়াউমিদ্দিন নয়, এটা বিচার দিবস নয়, এটা প্রতিদান প্রাপ্তির দিন নয়। এই জন্য আপনারা দেখবেন অনেক সময় ইমানদারেরা অনেক কিছু আশা করে, যে আশাটা দুনিয়াতে পূর্ণ হয় না, ঠিক না ভাই? আবার গুনাহগার কিছু লোক এমন আছে পৃথিবীতে এত পাপ কাজ করে, লোকেরা অনেক বদদুয়া করে তার জন্য, তাকে আল্লাহ গজবে ধরুক, জ্বলে পুড়ে মরুক, দেখা গেল মৃত্যু পর্যন্ত মোটামুটি রাজা বাদশার মতো চলে একটা পর্যায়ে আস্তে করে বিদায় হয়ে গেল, ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝাবার জন্য বলি, এই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ একেবারে 51-52 বছর ধরে বাপ পোলাই মিলে মানুষের ওপর নির্যাতন করেছে, জুলুম করেছে, মানুষদেরকে আপনার আয়না ঘরে রেখে কিভাবে কষ্ট দিয়েছে। আহার, এই দৃশ্যগুলো দেখলে অবাক হয়ে যাবে। একজন ব্যক্তিকে আয়না ঘর থেকে বের করা হলো, উনি না খেয়ে থাকতে থাকতে ক্ষুধার যন্ত্রণায় বাক শক্তি হারিয়ে ফেলেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, অস্ফুট আওয়াজে তিনি বলছেন, প্রচন্ড ক্ষুধা যখন লাগতো আমার মুখে তখন খাবার ছিল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? যে এছাড়া আমাদের কোনো খাবার নাই। আমরা যখন একটু জিকির করতাম, জিকির করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের ক্ষুধার যন্ত্রণা ভুলাই দিতেন। এটাই ছিল আমাদের রিজিক। আন্দাজ করতে পারেন, চিন্তা করতে পারেন একটু? এভাবে তাদেরকে কষ্ট দিয়েছে। ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে রেখে হাতে পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে বছরের পর বছর শোয়ায় রাখছে। এক একটা মানুষ জীবন্ত কঙ্কাল হয়ে গেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ এগুলা করেছে। 30 লক্ষ মানুষ দেশান্তরিত হয়ে তারা তুরস্কে আশ্রয় গ্রহণ করেছিল, তার নির্যাতন সহ্য করতে পারে না, শুধুমাত্র চেয়ার, শুধুমাত্র ক্ষমতার দম্ভ। আচ্ছা, এত পাপ যে লোকটা করেছে, সেই লোকটার শাস্তি এই দুনিয়া কি দেওয়া সম্ভব? আপনার কি মনে হয়? এই লোকটা যে পরিমাণ পাপ করেছে
তার পাপের প্রকৃত প্রায়শ্চিত্ত এটা কি দুনিয়াতে মিটাই দেওয়া সম্ভব? কোনো দিন সম্ভব না। আপনি কেমনে মিটাবেন? ধরেন সে নির্যাতন করেছে 1 কোটি মানুষকে, তো তাকে প্রায়শ্চিত্ত আপনি কি দিয়ে দেবেন? এত মানুষকে আয়না ঘরে রেখেছে, কত মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কত মানুষকে গুম করেছে, খুন করেছে, এমনকি এমন রাসায়নিক পদার্থ যেগুলো যুদ্ধে ব্যবহার, আন্তর্জাতিক আইনেও নিষিদ্ধ, এমন কিছু মারণাস্ত্র আছে, এমন কিছু গ্যাস আছে যে গ্যাসগুলো মানুষের উপর ছাড়লে ওই গ্যাসগুলো মানুষের গায়ে লাগলে মানুষের দেহ থেকে গোশত আলাদা হয়ে হাড্ডি সার হয়ে যায়, যেগুলো যুদ্ধাপরাধের সমতুল্য কাজ। সে ব্যক্তি নিজের দেশের মানুষের উপরে, সুন্নি মুসলমানদের উপরে সে এরকম নির্যাতন করেছে। কোন প্রকারের জালেম! শুনলাম এই লোকটা দেশ থেকে পালায় গেছে, শুনলাম রাশিয়াতে চলে গেছে, আবার কেউ কেউ বলে বিমান দুর্ঘটনায় মারা গেছে। মরে যাক আর না যাক সেটা ভিন্ন ব্যাপার। প্রশ্ন হচ্ছে সে তো পালায় গেল, সেফ এক্সিট নিয়ে নিলে দুনিয়াতে হয়তো পৃথিবীর কোনো জালেম তাকে সহযোগিতা করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে না হয় আরামায় সেই দিনটা কাটাই দিল, সম্পদ নিয়ে সব পালায় গেল। কারণ আপনি একটু বাংলাদেশের দিকে চিন্তা করেন, বাংলাদেশ থেকে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে, যারা সেফ এক্সিট নিয়ে বাংলাদেশ দেশ থেকে বের হয়ে গেছে, তারা মৃত্যু পর্যন্ত যদি দেশে নাও আসে, তাদের থাকা খাওয়া ভরণ পোষণে কোনো অসুবিধা হবে? একটু জোর আওয়াজে বলেন। কিন্তু এই কোটি মানুষকে যে কষ্ট দিল, তার প্রায়শ্চিত্ত আপনি কেমনে দিলেন? আপনি দিতে তো পারলেন না। অনুরূপ ভাবে পাপিষ্ঠ ব্যক্তিদেরকে প্রায়শ্চিত্ত যেমন দুনিয়াতে দেওয়া সম্ভব নয়, ইমানদারেরাও জীবনে এত কষ্ট করে যার প্রায়শ্চিত্ত আপনি দুনিয়াতে দিতে পারবেন না। উদাহরণস্বরূপ বলি, ধরুন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, উনি 55 বছর কোরআন শরীফের তাফসির মানুষকে শোনালেন, মানুষদেরকে নামাজি বানালেন, সুদ থেকে মুক্ত করলেন, ঘুষ থেকে মুক্ত করলেন, তার বয়ান শুনে কত মানুষ বাপ মার খেদমত করলেন। এরপরে জালেমের কারাগারে তিনি 13টা বছর বন্দী থাকলেন। সর্বশেষ এদেশের মানুষের একটা স্বপ্ন ছিল, উনি জেল থেকে বের হবেন, আবার কোরআনের তাফসির শোনাবেন, জালেমের পতন হবে, তিনি একদিন রাজা বাদশার মতো বের হয়ে আসবেন। কিন্তু উনার ধুকে ধুকে কষ্ট করতে 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 একদিন দুনিয়া থেকে উনি চলে গেলেন। তাহলে যে আল্লাহর জন্য তিনি এই পৃথিবীতে তাহাজ্জুদ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, মানুষকে ডাকলেন, জেল জরিমানা গ্রহণ করলেন, বাতিল শক্তির রক্ত চক্ষে রোশানলার শিকার হলেন, বছরের পর বছর পরিবার থেকে দূরে থাকলেন, এই যে কষ্টটা একজন ব্যক্তি করলেন, তার এই কষ্টের তো একটা প্রাপ্য, একটা হক আছে না নাই? আরো জোরে বলেন, সেটা কি তিনি দুনিয়াতে পেয়েছেন? জোরে বলেন, পেয়েছেন? না, সেটা তিনি পান না। কিন্তু এমন একটা জায়গা থাকা দরকার যে জায়গাতে গেলে তিনি এর বিনিময়টা পাবেন, সেই জায়গা হচ্ছে পরকাল। সুবহানাল্লাহ বলেন। অনুরূপভাবে এই পৃথিবীতে যারা অনেক পাপ করেছে, তাদেরও প্রায়শ্চিত্ত আপনি দুনিয়ায় দিয়ে শেষ করতে পারবেন না। এই জন্য তাদেরও একটা পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার জন্য একটা জায়গা দরকার, সেই জায়গার নাম হচ্ছে জাহান্নাম। ঠিক কিনা বলেন? কারণ দুনিয়াতে মানুষ ব্যক্তিকে ওই শাস্তি দিতে পারবে না যে শাস্তি আল্লাহ পাক জাহান্নামীকে দেবে। আল্লাহ পাক বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমি তাদের জন্য এমন জাহান্নামের শাস্তি রেখেছি, জাহান্নামী ব্যক্তির চামড়া, গায়ের চামড়া প্রতি সেকেন্ডে 70 বার পুড়ে নতুন চামড়া গজাবে। 70 বার পুড়ে যাবে, 70 বার আবার গজাবে, 70 বার পুড়ে যাবে, আবার 70 বার প্রতি সেকেন্ডে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখন তাদের চামড়াগুলো ঝলসে যাবে, বাদদালনাহুম গায়রাহা, আমি আরেকটা চামড়া দিয়ে বদলাই দেব। চিল্লা কর নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য সেই জায়গার নাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই দুনিয়াতে নামাজিরা কষ্ট পায়, তখন অনেক নামাজিরা না বুঝে কি বলে জানেন? হুজুর, এত নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহকে ডাকি, আল্লাহ মনে হয় আমাকে পছন্দ করে না হুজুর। কেন ভাই, কি হয়েছে? এত আল্লাহ বিল্লাহ করি, এত তাসবিহ তাহলিল করি, বিপদই ছাড়ে না। পক্ষান্তরে ওই যে বেনামাজি, আহারে কত সুখে সংসার করতেছে। এই সমস্ত ব্যক্তিদের কথার জবাব 1500 বছর আগে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দান করেছেন। নবীজি বলেছেন যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন, যে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন,
ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক দুনিয়াতে শাস্তি দেন না, বরং আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দেন। ফাআমসাকা আনহুল উকুবা, তাকে শাস্তি প্রদান থেকে আল্লাহ তাআলা নিজে বিরত থাকেন। কেন বিরত থাকেন? হাত্তা ইউয়াফিয়াহু বিহি ইয়াউমাল কিয়ামা, যাতে করে কিয়ামতের দিন কঠিনভাবে পুষাইয়া ওর পাপের প্রায়শ্চিত্ত দেওয়া যায়। কারণ সে যে পরিমাণ পাপ করেছে দুনিয়াতে ওই পরিমাণ প্রায়শ্চিত্ত তাকে দেওয়া সম্ভব নয়। দুনিয়াতে বেশি শাস্তি দিলে বাঁচবে না, মরে যাবে, তো মরে যাবে। কিন্তু জাহান্নাম এমন জায়গা, লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, ওখানে সে বাঁচবেও না মরবেও না, এমন কঠিন অবস্থায় সে জাহান্নামের শাস্তি দাঁড় করে রেখে দিয়েছে। আর ইমানদার বান্দাদের বিপদটা কেন হয় এই হাদিসের মধ্যে আল্লাহ নবী তাও বলে দিয়েছে। আগে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আজ্জালাহুল উকুবাতা ফিদ দুনিয়া, ইমানদার বান্দা যারা তারা দুনিয়াতে ভালো কাজ করার পরেও আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন, পেরেশানির মধ্যে ফেলে দেন, মুসিবতের সম্মুখীন করেন, তুহমতের শিকার করেন। একমাত্র কারণ একটা, মানুষ হিসেবে ত্রুটি বিচ্যুতি যারা আছে, আজ্জালাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়ার সামান্য মুসিবত দিয়ে তার আমলনামার মধ্যে যত ত্রুটি বিচ্যুতি ছিল আল্লাহ পাক সব মাফ করায় তাকে পরিষ্কার বানিয়ে নিয়ে নেন, যাতে করে পরকালে বিনা হিসেবে জান্নাত ঢুকাই দিতে পারে। পাপের প্রায়শ্চিত্ত যা ছিল দুনিয়াতেই সব শেষ হয়ে গেছে। এই জন্য ইমানদার ব্যক্তির জ্বর হলে, ঠান্ডা হলে, কাশি হলে কিংবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তার ভয়ের কোনো কারণ নাই। হাদিস শরীফে এসেছে ইমানদার ব্যক্তি যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে মারা যায়, গোটা জিন্দেগির গুনার সব কাফারা হয়ে যাবে। আরো জোরে খান সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকের দয়া, আর রহমান আর রহিম, রহমান আল্লাহর এমন দয়া যেখানে নামাজি, বেনামাজি, আস্তিক, নাস্তিক, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী সবাই আল্লাহ পাকের দয়ার মধ্যে শামিল হয়। কিন্তু রহিম লিল আখিরা, আল্লাহর এমন রহিম, এমন দয়ালু যে বাসা বাসা মানুষেরা কিয়ামতের দিন আল্লাহ পাকের দয়া পাবে, সবাই সেদিন দয়া পাবে না। আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা তোরা আজকে আলাদা হয়ে যাবে। সমস্ত নাস্তিকগুলো আলাদা হয়ে যাবে, মুশরিকগুলো আলাদা হয়ে যাবে, বেঈমান কাফেরগুলো আলাদা হয়ে যাবে, ইমানদার বান্দার আলাদা হয়ে যাবে। এই জন্য পৃথিবীতে যদি আপনি পরকালেও যদি ইমানদারদের সাথে থাকতে চান, দুনিয়াতে ইমানদারদের সাথে থাকার দরকার আছে না নাই? আপনার কি মনে হয় দুনিয়ায় থাকবেন নাস্তিকদের সাথে আর পরকালে থাকবেন হুজুরদের সাথে নাকি? আপনার এটাই মনে হয়? অনেক লোকেরা বলে হুজুর নামাজ না পড়লে কি হবে? জবাব তো সব জানে। নামাজ না পড়লে কি হবে? কবরে যে প্রশ্ন করা হবে এর সওয়াল জবাব তো আমার জানা আছে। জিজ্ঞেস করবে মান রব্বুক, আমি বলবো রব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ। জিজ্ঞেস করবে ওমান নাবিয়ুকা, বলবো নাবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলবোই তো এটা। যদি জিজ্ঞেস করা হয় ওমা দীনুকা, তোমার ধর্ম কি, বলবো দীনুল ইসলাম। এটা তো সহজ উত্তর। এত সহজ নয় ভাই, এত সহজ নয়। এই জবানটা আপনার হুকুমে চলবে না সেদিন। কার হুকুমে চলবে? আরো জোরে বলেন, আল্লাহর হুকুমে জবান চলবে। যে জবানে আপনি রবকে রব হিসাবে স্বীকার করেন নাই পৃথিবীতে, আপনি কেমনে চিন্তা করলেন সেই জবান কবর গিয়ে আপনার রবের স্বীকৃতি দেবে? যেই জবানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে দুনিয়ায় স্বীকৃতি দেননি আমলের মাধ্যমে, আপনি কবরে গিয়ে আপনার সেই মুখ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী হিসেবে আপনার স্বীকৃতি প্রদান আসবে, এটা আপনি কি করে আন্দাজ করবেন? কোনদিন এই কল্পনা করবেন? সুতরাং বাসা বাসা মানুষেরা কিয়ামতের দিন আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হবে। আল্লাহ যে দয়া বাসা মানুষকে দেবেন, নির্বাচিত ব্যক্তিদেরকে দেবেন, এটাকে বলা হয় রহিম লিল আখিরা, পরকালের জন্য আল্লাহ হচ্ছে দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা আল্লাহর প্রশংসা করলাম এতক্ষণ, এরপর আমরা কি বলি শোনেন। আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক কে? জোরে বলেন তো, আল্লাহর নামটা একটু জোরে বলেন। প্রতিদান দিবসের মালিককে। এত কিছু বলার পর আমরা বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা একমাত্র তোমারই গোলামি করি, তোমারই ইবাদত করি, আর তোমার কাছে সাহায্য চাই। আল্লাহর শিক্ষা হলো প্রথমে প্রশংসা করলাম আল্লাহর, দ্বিতীয়ত আমি যে আল্লাহর একান্ত অনুগত তার স্বীকৃতি প্রদান করলাম,
এবার দুইটা স্বীকৃতি প্রদান করার পরে তৃতীয় পাঠে এসে বললাম, আল্লাহ যেহেতু আমি তোমার গোলাম, যেহেতু সমস্ত প্রশংসার মালিক তুমি, আল্লাহ তোমার কাছে ছোট্ট একটা চাওয়া আমার, সেই চাওয়া হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সরল পথের দিশা দাও। সুবহানাল্লাহ বলেন। আয়াত থেকে কি শিক্ষা পেলেন আপনারা? প্রথমে আল্লাহর কাছে চাইতে গেলে আগে প্রশংসা করতে হয়। দ্বিতীয়ত, আমি যে আল্লাহর অনুগত গোলাম এটা প্রমাণ করতে হয় কিছু আমলের মাধ্যমে। তৃতীয়ত, আল্লাহর কাছে ডিমান্ড করতে হয়। এটা হচ্ছে দোয়া কবুল। দেখেন না, আমরা দোয়া করার আগে দুরূদ শরীফ পড়ি, সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি। কেন পড়ি? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দোয়া আসমানে ঝুলে থাকে যে দোয়ার শুরুতে দুরূদ শরীফ থাকে না। সুবহানাল্লাহ। রাসূলের উপর দরুদ না থাকলে ওই দোয়া লটকায় থাকে, আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য আগে আমরা দুরূদ পড়ি, সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, কিছু নেক কাজ করি, আল্লাহর প্রশংসা করি, এরপরে আল্লাহর কাছে আমরা চাওয়া শুরু করি। মনে রাখবেন, আল্লাহর কাছে যদি চান সেটা কখনো বিফল যাবে না, কিন্তু কন্ডিশন হচ্ছে যে ব্যক্তি চাচ্ছে সেই ব্যক্তি হারামখোর হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এক ব্যক্তি সফরকালীন অবস্থায় ধুলোমলিন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করছে, নানান রকমের দোয়া করছে, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহ রব্বুল আলামিন ব্যক্তিকে ক্ষমা করে না, কোনো কালেই তাকে ক্ষমা করে না। আল্লাহ পাক তার হাতটা ফিরায় দেন। কেন ফিরায় দেন? তার কারণ শোনো, দোয়া কবুল করার জন্য আলামত যা ছিল সবগুলো আছে। মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়, সে মুসাফির হালাতে আছে। কিবলামুখী হয়ে দোয়া করতে হয় সুন্নাত, তার মধ্যে সেটাও আছে। হাত উত্তোলন করে দোয়া করতে হয়, সেটাও সে করেছে। সব কিছু থাকার পরেও আল্লাহ কেন দোয়া কবুল করছে না? এই জন্য কবুল করে না, ওই ব্যক্তির রিজিকের মধ্যে হারাম আছে। পোশাক যেটা কিনেছে এটা হারাম টাকায় কিনেছে। হারামখোরের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। কথা বুঝতে পেরেছেন? আজকে আমি আমার খুতবার মধ্যে সূরা বাকারা থেকে ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই পৃথিবীতে যারা সুদ খায়, যদিও ময়মনসিংহে সুদের ব্যবসা নাই, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি। এই পৃথিবীতে যারা সুদ খাবে কিয়ামতের দিন রবের সামনে তারা স্বাভাবিক অবস্থায় দাঁড়াতে পারবে না। জিন কাউকে ওয়াসওয়াসা দিয়ে যেমন বেসামাল করে দেয়, পাগলা বেশে ওই মানুষগুলা হাসরের ময়দানে দাঁড়াবে। মানুষরা ওদের অবস্থা দেখেই বুঝতে পারতো বেটা দুনিয়াতে সুদ করছিল। আল্লাহর সামনে স্বাভাবিক অবস্থায় সম্মান নিয়ে তারা দাঁড়াতে পারবে না। তাদের অন্যায়টা কি? তারা এই পৃথিবীতে বলে বেড়াতো, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলতো ব্যবসাটাও তো এক প্রকারের সুদের মতোই। ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট করলে এখান থেকে লভ্যাংশ আছে, সুদের মধ্যেও টাকা ইনভেস্ট করলে সেখান থেকে টাকা বের হয়ে আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদ আর ব্যবসা কি এক জিনিস? আরো জোরে বলেন। সুদের মধ্যে যে সুদ গ্রহীতা তার লস হবেই হবে, তবে যে ব্যক্তি সুদ দিয়েছে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে সে এখান থেকে প্রফিটেবল হচ্ছে। ব্যবসার মূলনীতিটা হচ্ছে যে ব্যবসার মধ্যে উভয় লাভবান হয়। যে পণ্য বিক্রি করে সেও লাভবান হয়, যে খরিদ্দার যে কিনে সেও লাভবান হয়। এমনকি ব্যবসার যে মধ্যে যে টাকা ইনভেস্ট করেছে সে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতেও পারে, ঠিক কিনা বলেন? কিন্তু সুদে যে টাকা লাগায় তার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকে দেশে? যদি ফসলে আগুনও লাগে, বাড়িঘর পুড়েও যায়, সুদখোর তার হক ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন, আমার কাছে এক ভদ্রলোক একদিন বিচার নিয়ে আসছে, হুজুর আমি গরিব মানুষ, দেখেন এই লোকটা আমার পেছনে এতদিন যাবৎ ঘুরতেছে, আমি তার কাছ থেকে কিছু টাকা ধার সুদে নিয়েছিলাম। বলে সুদে কেন? বিপদে পড়ে নিয়েছি। কত টাকা নিয়েছিলেন? 1 লক্ষ টাকা নিয়েছে। তা 1 লক্ষ টাকা নিয়ে তাকে পরিশোধ করেছেন কত টাকা? 1,75,000 টাকা পরিশোধ করেছি, আরো 1 লাখ টাকা পায়। কথা বুঝতে পেরেছেন? 1 লাখ টাকা সুদে নিয়েছে, 1,75,000 টাকা পরিশোধ করেছে, আরো 1 লাখ টাকা সে পায়। আহা, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, চক্র বৃদ্ধি হারে তারা সুদ খায়। মানে এই মাসে 10,000 টাকা দেওয়ার কথা ছিল, দিতে পারে নাই। পরবর্তী মাসে আগে মূলধন ছিল 1 লাখ, এখন দাঁড়াচ্ছে 1,10,000। এখন ওই 1,10,000 থেকে আবার
প্রফিট আসা শুরু হয়েছে। পরের মাসে দিতে পারে নাই, 1,10,000 জায়গায় নতুন করে পরবর্তী মাসে আবার 1,12,000 টাকা যোগ হয়েছে। এর মানে মূলধন যেটা ছিল 1 লাখ সেটা ক্রমবৃদ্ধি হারে দাঁড়াতে দাঁড়াতে 2 লাখ 2.5 লাখ গিয়ে দাঁড়াইছে। এটা শুধু মূলধন ছিল 1 লাখ, সেখানে দাঁড়ায় গেছে কয় লাখ? 2-2.5 লাখ, আর লাভ তো বাকি আছে এখন। এভাবে শোষণ করা হচ্ছে। আল্লাহ পাক বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন, ধ্বংস করে দেন, আর দানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত না হয়, এই ওয়াজ নসিহত করে এগুলা থেকে জাতিকে মুক্ত করা সম্ভব হবে না। এই জন্য রাষ্ট্রে ইসলাম প্রয়োজন, দেশেই ইসলাম প্রয়োজন। সব ব্যাংকিং সেক্টরগুলা সুদমুক্ত করা সম্ভব হবে যদি রাষ্ট্রের খলিফা একজন মুসলমান হয়। কথা বলেন ঠিক কিনা? যদি শরিয়াতে ইসলাম কায়েম করা হয়, আল্লাহর বিধান অনুযায়ী আইন বাস্তবায়ন করা যায়, জাকাত ভিত্তিক অর্থনীতি যদি রাষ্ট্রে চালু করা যায়, 1 থেকে 2 বছর ধনীদের কাছ থেকে জাকাত নেওয়া হবে, জাকাত নেওয়ার মতো মানুষ গোটা দেশে খুঁজে পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর ফর্মুলা বাদ দেওয়া লোকেরা সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, রাহাজানি করে ভরে ফেলছে গোটা রাষ্ট্র। যত ভাইরা আছেন, আপনাদের কাছে আমি আজকে যে বয়ানের মূল প্রতিপাদ্য বিষয় যা বুঝাতে চাইলাম, এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের রব আমাদের খুব কাছে। আমরা যা বলি আমাদের রব সেটা শোনেন। আমরা যদি হালাল খুর হই, হারাম খুর না হই, আমাদের সমস্ত দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়া করার কয়েকটা সুন্নাহ পদ্ধতি শিখাই দেয়, আপনাদেরকে মনে রাখবেন। 1 নাম্বার হচ্ছে, যখন দোয়া করবেন, দোয়া করার পূর্বে কিছু দুরূদ শরীফ পড়ে নেবেন। সূরা ফাতিহা, ইখলাস, ইস্তিগফার পড়বেন, আল্লাহর কাছে হাত তুলবেন, হাতটা উঁচু করে হাত তুলবেন, সুন্নাহ। কিবলামুখী হয়ে দোয়া করা সুন্নাহ। অনুরূপভাবে দোয়া কবুলের বিশেষ বিশেষ মুহূর্ত আছে, যেমন তাহাজ্জুদের সময় আছে, কুবাইদাল মাগরিব, মাগরিবের নামাজের পূর্ব মুহূর্ত আছে, 2 সেজদার মাঝখানে, বৈঠকের মাঝখানে যে সময়টা, সেই সময়টাতে ইমাম সাহেব যখন খুতবা প্রদান করে 2 খুতবার মাঝখানের সময়টাতে, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময়, বিশেষ বিশেষ মুহূর্ত তো আছেই। যে কোনো মুহূর্তে আপনি রবের কাছে দোয়া করতে পারেন, কিন্তু যখন দোয়া করবেনই মনের মধ্যে এই চিন্তা ভুলেও রাখবেন না, এই দোয়া আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। এটা মাথায় রাখবেন। কোনো সংশয়, দ্বিধাহীন চিত্তে রবের কাছে চাবেন। আরে বাবা, আল্লাহ তো এমন মহান, আমি যদি গুনাহগার হইও না কেন, আল্লাহ যদি তার রহমতের হাজারো লক্ষ কোটি রহমতের মধ্যে 2-1 ছিটা ফুটা আমাকে দিয়ে দেয়, তাহলে কি আল্লাহ লস হয়ে যাবে? কথা বলে না কেন? আল্লাহর ভান্ডার থেকে কমে যাবে? তাহলে আপনি এই চিন্তা কেন করতেছেন যে আল্লাহ আমার দিতে কি আল্লাহ কিছু শর্ট পড়ে কিনা, কেন আল্লাহর আমাকে দিবে, আমি তো খারাপ মানুষ। এ কথা মনে ভুলেও রাখবেন। আপনি নিশ্চিতভাবে দোয়া করবেন, নিশ্চয়ই আমার রব দোয়া কবুল করবেনই করবেন, আমাকে ফেরত দেবেন না। চিল্লা এখন সুবহানাল্লাহ।